বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ফিল্ড সার্ভে যেই সফটওয়্যার আছে এখান থেকে আমরা আজকে দেখব আমাদের কিভাবে ডাটা এক্সপোর্ট করা হয় এবং সেই ডাটাকে কিভাবে ইম্পোর্ট করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমার ফিল্ড সার্ভে যেই সফটওয়্যার আছে তার ভিতরে প্রবেশ করব। তো এখান থেকে আমি দেখতে পাই আমার এই অ্যাপস ওপেন হয়েছে সফটওয়্যার। তো এখন আমি এখান থেকে আমার যে কোনো একটা ফাইল ওপেন করব। তো ফাইলে আমার কন্টিনিউ অনেকগুলো করা আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা অন করি, টেস্ট আমি করলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কোনো ডাটা নাই, সেক্ষেত্রে আমি ভিন্ন আরেকটা ওপেন করি। আমাদের একটা ফাইল ওপেন করা আছে, তো এখানে আমার ডাটাগুলো চেক করে নেব। আমার এখানে এই ডাটাগুলো ইনস্ট্রুমেন্ট থেকে, টোটাল ইনস্ট্রুমেন্ট থেকে নেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এই ডাটাগুলো আমি আপাতত সেভ করে আমি বিভিন্ন ফোল্ডারে নিয়ে রাখবো। সেই ক্ষেত্রে আমি কীভাবে এক্সপোর্ট করব? তো এক্সপোর্ট করার ক্ষেত্রে প্রথমে আমরা জবে যাব, সেখানে এক্সপোর্ট জব দেবো। এক্সপোর্ট জব দিলে এখানে প্রথমে আসবে যে সার্ভে ডাটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করতে গেলে আমি কোন ফাইলে রাখবো সেটা আমি দেখাই দিতে পারি। হয়তো আমার ডেস্কটপে রাখি, ডেস্কটপে রাখার ক্ষেত্রে আমার ফাইল নেম আমার ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটাই দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমি যেমন এবিসি একটা নাম দিয়ে দিলাম। আজকে আমাদের 18 তারিখ, সে আমি 18 তারিখে দিয়ে দিলাম। তো এখানে সেভ দিয়ে দিলাম। তো এখানে আমি চাইলে সব ডাটাগুলো আমি দেখতে পাই, অথবা যদি আমি রেঞ্জ আকারে দিই, যদি আমি বলি যে না আমার এখানে সার্টিন একটা ডেট থেকে আমার টিল নাও পর্যন্ত যে কোনো একটা ডেট পর্যন্ত আমি চাই, আমি ওই ডেট পর্যন্ত নিতে পারবো চাইলে। আর যদি বলছে না আমার অল ডাটা আসবে, সেক্ষেত্রে আমি অল ডাটা দিয়ে দিতে পারি। তো আমি এখানে এক্সপোর্ট অপশন ক্লিক করে দিলাম। তো আমার এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে, সো ওকে দিয়ে দিলাম। ওকে, তো আমার ডাটা অবশ্যই এটা এক্সপোর্ট হয়ে গেছে। তো এই এক্সপোর্ট হয়ে গেলে আমি পরবর্তী দিন কিভাবে এই ডাটাকে আবার হয়তো আমার এই ল্যাপটপে হোক বা অন্য যে কোনো একটা ল্যাপটপে আমি ওপেন করতে চাইতেছি, তো সেক্ষেত্রে আমার কি করতে হবে? আমার ফাইলটা হয়তো সেভ আছে, হয়তো আমি চাইলে এটা আমার পেন ড্রাইভে করে আমি সংগ্রহ করে রাখতে পারি বা আমি মেইলে রাখতে পারি, যাতে আমি পরবর্তী টাইম এটা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা পুনরায় আবার জবের ভিতরে যাব। সেখান থেকে আমি এই যে ওপেন জব আছে, আমি ওপেন জবে ক্লিক করব। তো সেখান থেকে আমি এখানে টাইটেল দিয়ে দিতে পারি, বাট এখানে আমি সরাসরি টাইটেল নাকি, আমি যেহেতু এই ফাইলটাকে প্রিভিয়াস ফাইলটাকে আমি ইম্পোর্ট করব, তাহলে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পরে এখানে আমার ফাইলটা সিলেক্ট করে দেবো যে ফাইলটা আসলে কোন জায়গায় আছে, সিলেক্টে গেলাম। তো আমি এই যে ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপে আমার এবিসি 18 তারিখ 3 মাস 25 তারিখ .fsd নামে এফএসডি ফাইল হিসেবে আছে আর কি। তো এটা ওপেন দিলাম, ওপেন দেওয়ার পরে এখানে আমার টাইটেল নাম আছে, টাইটেল আমি এটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা শামীম নামে টাইটেলটা আছে। তো সেই ক্ষেত্রে আমি যা আছে সব কিছুই ঠিক আছে, তো ইম্পোর্ট করে দিলাম, বাট সেম নামে ও নিবে না। সেক্ষেত্রে আমি আজকের যে এবিসি নামটা দিচ্ছিলাম সেই এবিসি নামটা আমি দিয়ে দিই। তো এই ইম্পোর্টে ক্লিক করলাম, এখন আমার ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। ক্লোজ দিয়ে দিলাম। তো এখন আমি এই যে ওপেন জবের ক্ষেত্রে এখানে আমি দেখতে পাইতেছি আমার এবিসি 123 এই ফাইলটা আমার চলে আসছে। তো এইটাকে যদি আমি কাইন্ড করতে চাই বা আমি এই ফাইলে যে কাজ করতে চাই, তার সেক্ষেত্রে আমি এখানে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করলে আমার সেম এখানে ফাইল চলে আসছে, এখানে আমার নাম থাকবে ফাইলের ভিতরে।
এই যে ABC123 নামে ফাইলটা হয়ে গেছে। তো এখন আমি আবার থিমে গিয়ে আমি পুনরায় কাজটা শুরু করবো।